গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় না, উঠেছি আগেই, উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে। আর কি আস্তে আস্তে কথা বলছি কারণ ছেলেকে পড়াতে এসেছে বাইরে, বাইরে না মানে পাশের ঘরে, ওই জন্য আর কি আস্তে আস্তে কথা বলছি। আর সকাল সকাল আমার ঘরের অবস্থা দেখো, এই যে সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছি। এগুলো এখন গোছগাছ করতে করতে কতটা দেরি হবে। তো এগুলো এখন গোছগাছ করতে করতে কটা বাজবে জানি না। আর আজকের দিনটা হচ্ছে খুবই ভালো। আজকে হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের মুহররম, আর হচ্ছে আমাদের হচ্ছে শয়ন একাদশী। তো আজকের দিনে নারায়ণ শয়নে যাবে, স্মরণে না শয়নে। তো ওটাই রান্না বান্না করতে হবে। আজকে তো আমার একাদশী, তো আজকে হচ্ছে নির্জলা একাদশী। আজকে আমার জন্য কোনো ঝামেলা নেই, তো ওদের জন্য রান্নাবান্না করতে হবে। আর এইদিকে ঘর ঠর এলোমেলো করে নিলাম, এগুলো আর কি ঠিকঠাক করতে হবে। আর এইদিকে এই যে ব্যাগও নিয়েছি, ব্যাগটাও গোছাতে হবে। কারণ আমার হচ্ছে বর যাবে কয়েকদিনের জন্য, বাইরে যাবে বন্ধুদের সঙ্গে ঘুরতে। প্রথমে সুন্দরবন, তারপরে দীঘা। তো খুব একটা যায় না কোথাও, মানে কোথাও যায় না সংসারের চাপে, আত্মীয় স্বজনের বাড়ি টাড়ি কোথাও যায় না, এমনি ঘুরতে ঠুরতে যায় বন্ধুদের সঙ্গে। তো এবারও তাই যাবে, তো যাক গিয়ে ঘুরে আসুক। তো কোথাও যায় না, আমরা তো যাই, ও তো বাড়িতেই থাকে সারা বছর। তো ওই জন্য ব্যাগটাও গুছিয়ে দিতে হবে। তো আজকে অনেক কাজ এলোমেলো করে নিয়েছি, তো কাজগুলো করি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি। তো এই যে পুরো ঘরটাই সকাল সকাল এলোমেলো করে নিলাম। তো এলোমেলো করার সময় তো করেই নিলাম, এখন গোছগাছ করতে মানে মজাটা আমাকেই বুঝতে হবে, কারণ ওইদিকে রান্নাবান্না পড়ে আছে, সমস্ত কাজ পড়ে আছে, কোনো কাজই হয়নি। তো যাই হোক, এলোমেলো করেছি যখন, সেগুলো তো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন আমাকেই করতে হবে। তো এই যে শীতের জামা কাপড়গুলো সমস্ত কিছু আর কি ট্রলিতে করে তারপরে আলমারির ভেতরে ঢোকাবো, তাহলে আর কি আমার অনেকটা জায়গা আর কি হবে। নাহলে শুধু যদি আর কি জামা কাপড়গুলো রাখি তাহলে আর ট্রলিটার জায়গা হচ্ছে না। তো জামা কাপড়গুলোরও ব্যবস্থা হয়ে গেল, ট্রলিটারও ব্যবস্থা হয়ে গেল। তো ওই জন্য এই যে শীতের জামা কাপড়গুলো তুলে রাখলাম। আর এই গরমকালে শীতের জামা কাপড়গুলো মানে দেখলেই মনে হয় এত জামা কাপড়, এগুলো না থাকলেই ভালো হতো, রাখার অনেক জায়গা লাগে। কিন্তু শীতকাল আসলে বোঝা যায় যে তখন এত জামা কাপড় থাকা সত্ত্বেও কম পড়ে যায়। তো যাই হোক, ফাইনালি সমস্ত কিছু আর কি গোছগাছ করে জায়গা মতো রাখলাম। এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে যাব হচ্ছে রান্না করতে। তো ওই তো সমস্ত ঘর এলোমেলো করে নিলে তো মানে ঘরটা প্রচুর বালি হয়। আগে একবার ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে নোংরা ঠোংরা বের করেছি, তবুও দেখছি ঘরটা কিচকিচ করছে। তারপরে এই যে দ্বিতীয়বার আবার ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে তারপরে যাব রান্নাঘরে রান্নাবান্না তো করতেই হবে, আমি খাই বা না খাই ওদের জন্য তো করতেই হবে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে তো ফ্রিজ থেকে মাছ বের করলাম। এই মাছগুলো কালকে রাতে নিয়ে এসেছে, কিছুটা রান্না করা হয়েছে। আর হচ্ছে এই দেখো রান্নাবান্না আর এই গরমের মধ্যে কিছুই শেয়ার করলাম না, কি কি রান্না করেছি। ওই তো পটল ভাজা, আলু সেদ্ধ, আর ছোটো ছেলে তো মাছ খায় না, ওর জন্য করেছি ডিমের কারি, আর ওদের জন্য করেছি মাছের ঝোল। ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো তারপর তো আর ভিডিও করিনি। তারপরে সন্ধেবেলায় আর কি আমাকে ডাকলো দোকানের দাদা, বলল যে রথ যাচ্ছে আসো, তো এই জন্য একটু রথের দড়িটাও টানলাম। তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, তো এখন মানে বাড়ির সামনে দিয়ে রথ গেল, তো একটু রথটা টানলাম, ওই জন্য আর কি তাড়াহুড়ো করে শাড়িটা পরে এই যে একটু রথটা টেনে আসলাম। আর এখন যে বসিয়েছি চাটা হয়ে গেল, চাটা এখন ছাড়বো। আর কয়েকদিন থেকেই বাড়ির পাশে মেলা হচ্ছে, ওই যে আলো দেখতে পাচ্ছ ওই জায়গাটা, কিন্তু আমি একদিনও যাইনি। তো আজকে শেষ মেলা, তো ওই জন্য ভাবছি যাব। তো ওই জন্য একটু চাটা করে খেয়ে তারপরে আর কি যাবো। তো মেলা থেকে ঘুরে আসলাম, আর এই যে এগরোল এনেছি, আর টিকিট কেটে এই যে এটা পেয়েছি। আর মেলায় গিয়ে ভিডিও করে নিই, কারণ অল্প জায়গায় ছোট মেলা, প্রচুর ভিড়, তো প্রচুর গরম লাগছে। আর কি বেশিক্ষণ ছিলাম না, ওই 1 ঘন্টার মতো ছিলাম। প্রচণ্ড ভিড় আর কি, দোকানপাট তেমন বসেনি, ছোটো আর কি গ্রামের মেলা যেরকম হয় ওইরকম। তো জামা কাপড় চেঞ্জ করবো, ধুবো, প্রচণ্ড গরম লাগছে।
তো তারপর জামা কাপড় চেঞ্জ করে ভালো করে আর কি হাত মুখ ধুয়ে তারপরে চলে আসলাম রুটি করতে। তো কয়েকটা রুটি করব আর ছেলেদের জন্য সেদিন তড়কা করেছিলাম, ফ্রিজে তড়কা আছে, সেটা গরম করে দিলেই ওদের হয়ে যাবে। আর ওর বাবাকে হয়তো আলু ঠালু ভেজে দিতে পারি, আর শাশুড়ি মা তো দুধ আছে কলা আছে ওটা দিয়েই খেয়ে নেবে। আর সেই দিন তড়কা করেছিলাম, তড়কা আছে ফ্রিজে, এটা দিয়ে ওরা খাবে। তো তারপরে এই দেখো একটা পুরনো বোতল, এটা হচ্ছে তামার বোতল, এই বোতলটা আজকে পরিষ্কার করব, তো ওই জন্য আর কি দোকান থেকে এই পাউডারটা নিয়ে আসলাম। তো এই পাউডারটা দিয়ে পরিষ্কার করলে খুব ভালো হয়। তো এই দেখো ওই পাউডারটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আর কি ওই স্কচ ব্রাইট দিয়ে মানে বাসন মাজার সাবান দিয়ে ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। তো এই দেখো বেশি ঘষাঘষি করতে হয়নি, এই পাউডারটা দিয়ে কিছুক্ষণ আর কি এই 5 মিনিটের মতো মেখে রেখেছিলাম। তারপরে ভালো করে একটু স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে নিলাম, তাহলে একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে কত ভালো লাগে, আর নোংরা ঠোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এটা ঘরে ছিল না, ছিল হচ্ছে দোকানে। তো সন্ধেবেলায় দোকানে গেছিলাম, তো বোতলটা চোখে পড়লো, ওই জন্য নিয়ে আসলাম, সঙ্গে পাউডারটাও নিয়ে এসেছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে একটু গা হাত পা ধুয়ে নিলাম, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। রোজ দিন আর কি স্নান টান করি না, যেদিন আর কি প্রচণ্ড গরম পড়ে সেই দিনই আর কি গা হাত পা ধুয়ে তারপরে ঘুমাই। তো তো বাসনপত্র সমস্ত কিছু মেজে নিয়েছি, আর এই যে গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছা, আর এই যে বোতলটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে কত সুন্দর লাগছে দেখতে, একদম ঝকঝকে। তো এটা কিনেছিলাম ওই লকডাউনের সময়। তো দিদিরাও কিনেছিল, মানে আমার ননাসরা, ওরা কিনেছিল, ওদের দেখা দেখি আমিও কিনেছিলাম, কিন্তু অযত্নে অবহেলায় ওই দোকানেই পড়েছিল। তো আজকে পরিষ্কার করলাম। আর এমনিতেও তামার পাত্রে জল খাওয়া ভালো, প্লাস্টিকের বোতলে জল খাওয়া ভালো না। তো পরিষ্কার করলাম যখন, তাহলে এটাতেই জল খাবো, ঘরে নিয়ে যাই। আর এখন লাইট টাইট অফ করে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।